সকাল সকাল ফ্রেশ টাটকা সবজি দিয়ে আমার আজকের এই ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা, কমেন্টস করে জানিও। আমি মোটামুটি বেশ ভালো আছি, সুস্থ আছি, তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে। তবে একটা কথা কি, আমার মন একদমই ভালো নেই, মনটা ভীষণই খারাপ। আমার মায়ের প্রচণ্ডই শরীর খারাপ। আগের দিন একটা ভ্লগে তোমাদের বলছিলাম। তো মায়ের হাঁটুতে জল জমে গেছিলো, তো সেটাও বলেছি। তো জল বার করা হয়েছে, ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলো, মানে ওষুধ দিয়েছিল, ওষুধের দ্বারা যদি জল আর কি বার করা যায়। কিন্তু মা এতটাই যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তো মাকে কালকে ফাইনালি হাঁটু থেকে সিরিঞ্জ দিয়ে জল বার করে ব্যান্ডেজ করেছে। তো মা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে ভীষণ, সেই জন্য দেখো একদমই মন ভালো নেই। যাই হোক, সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো তোমরা বন্ধুরা, আমাকে কমেন্টস করে জানিও। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল ওই 10টা মতো। সত্যি কথা বলতে সবজি বাজার আমি প্রায় 1 বছর পর এলাম, মানে আমি বাজারে আসিই না। আর এই পুরনো সবজি বাজারটাই তো আমি আসিই না। তোমাদের দাদাও আসে না, খুব কম আসে। মানে আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে আর একটা সবজি বাজার বসে, ওই বাস স্ট্যান্ডের কাছাকাছি। তো ওখান থেকেই অল্প স্বল্প সবজি নিয়ে আমাদের চলে যায়, আমাদের এই বাজারটায় আসি না। তবে এই বাজারটা এলে কি বলো তো, একটু বাজারটা সস্তা। তো আজকে হঠাৎ করে কি মনে হলো যে তোমাদের দাদার সাথে একটু বাজারে যাবো। আর বাড়িতে সবজি সেমন ছিলও না। তো সকালবেলা রীতিমতো ঘুম থেকে উঠে যা কাজ ছিল সেটা কমপ্লিট করে একটু তোমাদের দাদার সঙ্গে বাজারে এসেছি। মানে চা বিস্কুট খেয়ে ঘরের বাসি কাজ সেরে বাজারে এসেছি। তো বাড়ি গিয়ে শুধু ডিমের ঝোল আর ভাত করব। সত্যি কথা বলতে আমারও না শরীর খুব একটা ভালো যাচ্ছে না। মানে কি বলো তো, প্রেগনেন্সি টাইম বুঝতেই পারছো, যত দিন এগিয়ে আসছে শরীরে একটা ক্লান্তি বোধ আসছে, টায়ার্ডনেস আসছে। এমনি ভালো আছি, সুস্থ আছি, সব রকম খেতে পাচ্ছি, কিন্তু ওই একটা টায়ার্ডনেসটা খুবই আসছে যত দিন এগিয়ে আসছে। আর মাকে নিয়ে তো চিন্তা আছে, মায়েরও মানে শরীর ভীষণই খারাপ। আমি কালকেও মাকে দেখতে গেছিলাম, মা ব্যান্ডেজ করা পায়ে, মা প্রচণ্ড ফোলায় যন্ত্রণা হচ্ছে, কষ্ট পাচ্ছে। তোমরা সবাই মায়ের জন্য প্রে করো, মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। একটা হাঁটু অপারেশন হলো, কিন্তু আর একটা হাঁটু নিয়ে প্রচণ্ডই কষ্ট পাচ্ছে। মানে আগের বছর আর একটা হাঁটু হয়েছে, সেটা তোমরা সকলেই জানো বা দেখেছো। তো কী আর বলবো, মানে কিছুই ভালো লাগছে না। আমাদের বাড়ির মন মেজাজ সবারই ভীষণই খারাপ। আমার সামনে একটা ডেলিভারি, এটা একটা বড় চিন্তা, কি করে সমস্যা মিটবে আর কি, উদ্ধার হবে। আর সামনে মায়েরও এরকম অসুস্থতা, খুবই সব মিলিয়ে মিশিয়ে আমরা মানে টেনশানে আছি, কেউই ভালো নেই। যাই হোক, চলো তোমরা ভিডিওটা ফুল দেখো, স্কিপ করো না। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই কিছু কারণের জন্যই মানে আমি রেগুলারই ভিডিওটা করতে পারছি না। আমি নিজেও একটু প্রবলেমের মধ্যে রয়েছি, পার্সোনাল প্রবলেম। তো সব মিলিয়ে ওই জন্য ভিডিওটা রেগুলার করা হচ্ছে না। যতটুকু পাচ্ছি, যেদিন পাচ্ছি ভিডিও দিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ফুল ভিডিও দেখো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো বেশি কথা বলবো না, ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাজার করে দেখো বাড়িতে চলে এসেছি, আর এগুলো আমি ঢালছি এক এক করে। তেমন কিছুই সবজি বাজার করা হয়নি, টুকটাক যতটুকু পেলাম করলাম। কারণ ফ্রিজে অল্প একটু গাজর আছে আর একটা আধখানা লাউ আছে। তো তোমাদের দাদা ফুলকপি উঠেছে এখন নতুন নতুন। তবে কি বলো তো, ফুলকপির এত দাম। আমার মানে তোমাদের দাদা ফুলকপিটা নিলেও আমার নেওয়ারই ইচ্ছে ছিল না, এত ছোট ছোট। আর নিল প্রায় 40 টাকা মতো। তাও বলছে নতুন, এখন খেতে ভালো লাগবে তোমার। আমার কথা আর কি বলছিল। তো সেই জন্য আমার জন্যই আর কি দেখো নিয়েছে ফুলকপি, একদম ছোট্ট পাড়া একটা। আর হচ্ছে লাল শাক নিয়েছে, আর পেঁয়াজ কলি নিয়েছে, আর একটু কাঁচা লঙ্কা আমার শেষ হয়ে গেছিলো, ফ্রিজে নেই, মানে শুকিয়ে গেছে। তো সেই কাঁচা লঙ্কাই আর কি নেওয়া হয়েছে। আর আজকে না তেমন কিছু রান্না করবোই না, ওই যে বললাম শুধু ডিমের ঝোল আর ভাতই করব। আর ফ্রিজে একটু চাটনি আছে, আর পাঁপড় একটু ভেজে নেবো, এটাই আজকে দুপুরের মেনু। তার গরম ভাত তো আছেই। তো চলো তোমরা ফুল ভিডিও দেখো। আর কি বলবো, ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না। কি বলবো, কিচ্ছু বলার নেই। কি যে ভিডিওতে বলবো আমি নিজেই মাঝে মধ্যে বুঝতে পারি না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। দুপুরের রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট। এখানে দেখো করেছি গরম ভাত, এটা আমি খেয়েছি খানিক আগে। আর তার সাথে করেছি ডিমের ঝোল, তেমন কিছুই রান্না করিনি। আর ফ্রিজে ওই যে বললাম চাটনি আছে, ওটা দিয়েই হয়ে যাবে। তোমাদের বাড়িতে আজকে দুপুরে কি মেনু হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই তোমরা আমার মায়ের জন্য প্রে করো, মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। কারণ মন মেজাজ সত্যিই ভালো নেই, মা খুবই কষ্ট পাচ্ছে। আমি যেদিন যেরকম সুবিধা পাচ্ছি, যখন যেরকম মানে সুবিধা হচ্ছে, আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তোমরা সবাই আমার পাশে থেকো। আর
কি বলবো, মায়ের জন্য প্রে করো। আমি নিজেও খুব টেনশানে আছি, সামনে আমার এরকম একটা ডেলিভারি আছে, তো মানে যে আসছে তার জন্যও একটা টেনশান, আমার নিজের শরীর নিয়ে একটা টেনশান, সব মিলিয়ে আমাদের বাড়ির মানে মন মেজাজ কারোরই ভালো না। তো সবাই ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। আমি নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো, পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে আজকের মতো টাটা।